স্বাগতম আপনাকে। সব রকমের আপডেট এবং লেটেস্ট নিউজ পেতে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। বেরিয়ে এলো আরেকটি চাঞ্চল্যকর তথ্য। রেন্ট্রি হোটেলে সাফাতের মানি রিসিপ্ট থেকে পাওয়া গেল কিছু ঘটনা। বনানীর রেন্ট্রি হোটেলে 2 শিক্ষার্থী ধর্ষণ মামলার সব আসামিকেই গ্রেপ্তার করেছে পুলিশ। প্রধান 3 আসামি সাফাত আহমেদ, সাদমান সাকিব ও নাইম আশরাফের ধর্ষণের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। তাদের দেওয়া জবানবন্দিতে মিলছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। এবার রেন্ট্রি হোটেলে সাফাতের মানি রিসিপ্ট থেকে পাওয়া গেল চাঞ্চল্যকর তথ্য। 28 মার্চ বিকাল 4টা থেকে 29 মার্চ বিকাল 10টা পর্যন্ত 18 ঘন্টায় রেন্ট্রি হোটেলে 59,571 টাকা খরচ করে বন্ধুদের নিয়ে বেরিয়ে আসে 2 শিক্ষার্থী ধর্ষণ মামলার প্রধান আসামি সাফাত আহমেদ। সেদিন সাফাত আহমেদের নামে হোটেল থেকে যে মানি রিসিপ্ট তৈরি করা হয়েছিল তার কপিতে দেখা যায় সাফাত ঘটনার দিন 28 মার্চ বিকাল 4টা 8 মিনিটে হোটেলের 701 নম্বর কক্ষটি ভাড়া নেয়। পরে হোটেলে অবস্থানকালে কোনো এক সময় সে 701 নম্বর কক্ষটি বদল করে 700 নম্বর কক্ষে চলে যায়। পরদিন সকালে 10টার পর হোটেল ছেড়ে যাওয়ার সময় তার নামে যে মানি রিসিপ্টটি তৈরি করা হয় সেখানে তারা কোনো সার্ভিস নিয়েছিল তার বিস্তারিত বিবরণ পাওয়া গেছে। যদিও এর বাইরে কমপ্লিমেন্টারি হিসেবে নানা কিছু তাদের প্রোভাইড করা হয়েছিল বলে ধর্ষণের ঘটনা প্রকাশের পর থেকে হোটেল কর্তৃপক্ষ বারবারই বলার চেষ্টা করছে। গত 28 মার্চ রাতে রেইনট্রি হোটেলে ধর্ষণের শিকার হন 2 তরুণী। ধর্ষণের অভিযোগ এনে তারা গত 6 মে বনানী থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় এজাহারে দাবি করা হয় 28 মার্চ পূর্ব পরিচিত সাফাত আহমেদ ও নাইম আশরাফ এই 2 তরুণীকে জন্মদিনের দাওয়াত দিয়ে রেইনট্রি হোটেলে নিয়ে যায়। সেখানে একটি কক্ষে আটক রেখে মাথায় অস্ত্র ঠেকিয়ে তাদের দুজনকে ধর্ষণ করে সাফাত ও নাইম। সাফাত গাড়ি চালক বিল্লালকে দিয়ে এই ঘটনা ভিডিও করানো হয় বলে এজাহারে উল্লেখ করা হয়। ধর্ষণ মামলার আসামি সাফাত আহমেদ, নাইম আশরাফ, সাদমান সাকিব, সাফাতের গাড়ি চালক বিল্লাল ও দেহরক্ষী রহমত আলী ওরফে বাবুল কালাম আজাদকে সিলেট, ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। পরে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তারা অভিযোগ স্বীকার করেছে বলে পুলিশ জানিয়েছে। মিস্টার আহমেদ সাফাতের নামে হোটেলের দেওয়া রিসিটে মদ জাতীয় দ্রব্যের কোনো উল্লেখ নেই, কারণ 13 মে রেন্ট্রি হোটেলের জেনারেল ম্যানেজার ফ্র্যাঙ্ক ফরগেট জানিয়েছেন তাদের হোটেলের মদের লাইসেন্স নেই। তদন্ত সংশ্লিষ্টরা বলছেন লাইসেন্স না থাকায় মানি রিসিটে মদের উল্লেখ না থাকাই স্বাভাবিক। তবে পরবর্তীতে শুল্ক গোয়েন্দারা ওই হোটেলে তল্লাশি চালিয়ে মদের বোতল উদ্ধার করে। এদিকে ধর্ষণে সহযোগিতার প্রমাণ পেলে রেন্ট্রি কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন এই মামলার তদন্তে সংশ্লিষ্ট কর্মকর্তারা। তারা জানান রেন্ট্রি হোটেলে ঘটনার দিন যারা উপস্থিত ছিল তাদের প্রত্যেককেই জিজ্ঞাসাবাদ করা হবে। সেদিন কার কী ভূমিকা ছিল তাও জানার চেষ্টা করা হবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আরও আপডেট পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন।